শুরু করছি 3 মিনিট 3 খবর। আজ শুরুতেই যে খবর আপনাদের জানাবো, উত্তরবঙ্গ সফরের আগে মোদীকে নিশানা উদয়ন গুহর। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কটাক্ষ, আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর বইছে। সিঁদুর বিক্রি করতে আলিপুরদুয়ারে ছুটে আসছেন প্রধানমন্ত্রী। মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা করবেন না, তোপ উদয়ন গুহর। এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে, সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে, ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না। উদয়ন গুহর মন্তব্যের সঙ্গে সহমত নই বললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর পোস্ট অত্যন্ত ভারতবর্ষের সংবিধানে একটা সর্বোচ্চ ক্ষমতা পোস্ট। তিনার আরো সতর্ক এবং সংবেদনশীল এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্রপ্রধান হিসাবে আরো বেশি শক্তিশালী রাষ্ট্রপ্রধান হিসাবে থাকা উচিত। আমি এই ব্যাপারে ওনার ব্যক্তিগত কি করতেন, এখন কি করতে চাইছেন, আমার মনে হয়েছে আমি উদয়নবাবুর সঙ্গে এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছি না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করেছেন উদয়ন গুহ, এমন ভাবেই তোপ দেখেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। উদয়নবাবু জেনে রাখা উচিত, অপারেশন সিন্দুরের পরে যে সমস্ত মহিলারা তাদের স্বামী হারিয়েছেন তারা দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সন্ত্রাসবাদের মদতদাতাকে যোগ্য জবাব দেওয়ার জন্য। সেখানে দাঁড়িয়ে তিনি সেই সমস্ত মহিলারা যারা তাদের স্বামীকে হারিয়েছেন তাদের প্রতিও অপমানজনক উক্তি করেছেন বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। আর মহিলাদের সম্পর্কে ওনার যে অ্যালার্জি রয়েছে সেটা আমরা প্রত্যেকেই জানি। এর আগে তিনি মহিলাদের পোশাক সম্পর্কে উক্তি করেছিলেন, এমনকি মহিলারা বাড়িতে কোনো সমস্যায় পড়লে তাকে যেন ফোন না করেন এই নিদান উদয়নবাবুকে আমরা দিতে দেখেছি। ফলে স্বাভাবিকভাবেই উদয়নবাবু এবং উদয়নবাবুর দল তাদের মহিলাদের সম্পর্কে কি ভাবনা সেটা উদয়নবাবুর ভাষ্যে প্রকাশ পেয়েছে। অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী, কটাক্ষ সৌগত রায়ের। ভারতবর্ষের সব রাজনৈতিক দলই পাকিস্তান এবং বিদেশি শত্রুর বিরুদ্ধে এক হবার কথা বলেছিল। সেই কার্যক্রমটার নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। আমরা এখন দেখছি যে প্রধানমন্ত্রী ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অপারেশন সিঁদুর নিয়ে প্রচার করছেন। আমাদের পশ্চিমবাংলায় যেমন আলিপুরদুয়ারেও সভা করার কথা আছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এতে কোনো বাড়তি লাভ হবে না। আমরা এর আগে দেখেছি লাল বাহাদুর শাস্ত্রী, তারপরে ইন্দিরা গান্ধী বহিঃশত্রুর আক্রমণের বিরুদ্ধে দেশকে এক রেখে লড়াইয়ের কথা বলেছিলেন। এটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, তার কারণে এর মধ্যে রাজনীতি যুক্ত আছে বলেই আমার মনে হচ্ছে। তাই এতে খুব একটা বেশি মাইলেজ কেন্দ্রীয় সরকার পাবে বলে আমার মনে হয়। আগামীকাল আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার আগে সাজো সাজো রব। অপারেশন সিঁদুরের পর বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উদয়ন গুহর করা সিঁদুর নিয়ে মন্তব্য বিতর্ক বাড়িয়েছে। থেমে থাকছে না বঙ্গ বিজেপির নেতৃত্ব, আর সরাসরি সিঁদুর নিয়ে রাজনীতির যে অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস শিবির, তার পাল্টা এক হাত নিচ্ছে বঙ্গ বিজেপির নেতৃত্ব। ইতিমধ্যেই আলিপুর প্যারেড গ্রাউন্ড, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন, সেই জায়গাকে ঘিরে সাজো সাজো নিরাপত্তা এবং তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে। প্রধানমন্ত্রীর এই সফরকে বঙ্গ বিজেপি নির্বাচনের আগে তাদের যে বুস্ট আপ করা কার্যকর্তারা যে উজ্জীবিত হবে তা বিষয় কিন্তু চেপে থাকেনি। কিন্তু উত্তরবঙ্গের রাজনীতি এই মুহূর্তে আরও এক ধাপ
সরগরম হয়ে গিয়েছে তৃণমূল শিবিরের তরফ থেকে মন্তব্য এবং বিজেপির পাল্টা মন্তব্যকে কেন্দ্র করে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, আলিপুরদুয়ার। সিঙ্গাপুরে অভিষেকের পাকিস্তান তো পাকিস্তান যে ভাষা বোঝে সেই ভাষাতেই জবাব দিতে হবে। পাকিস্তানে সব সন্ত্রাসবাদী পাওয়া যায়, ওসামা বিন লাদেনকেও পাকিস্তানেই পাওয়া গিয়েছিল। পাকিস্তান বরাবরই জঙ্গিদের আশ্রয় দেয়, রক্ষা করে। প্রবাসী ভারতীয়দের সম্মেলনে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। Every terrorist is found in Pakistan. We need to raise these arguments with our friends, with our influencer, friends in our circles. Where is Osama bin Laden found? Was he found fishing in one of the water bodies in Bengal? Was he found relishing in one of the beaches in Goa? Was he found at the backwaters of Kerala? He was found in Abbottabad. Where is Abbottabad? Who is Tahur Rana? Who is Ajmal Kasab? Who is Hafiz Saeed? Where do they belong from? Pakistan has been nurturing, harboring, shielding, protecting terrorists. I said publicly that Pakistan should be taught the lesson in the language they understand. It's time we teach them a lesson in the language they understand. ওপার থেকে গুলি চললে এপার থেকেও গোলা চলবে, হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়। You also need to raise it with your influencer friends, with your colleagues who can be of different nationalities, that India cannot continue to be a victim of terrorism. Our stand is pretty much clear. You fire, we fire. You stop, we stop. उधर से गोली चलेगा तो इधर से गोला चलेगा, उधर से प्यार मोहब्बत बरसाएंगे तो हम भी अपना दिल में बिठाएंगे. Simple. We come from the land of Gandhis. We should be the last one to talk about violence, attacks, war. We want peace. We are a peace-loving nation. I've been telling this to everyone. If unity in diversity is our strength, we are strong in adversities as well. And I would like all of you, not just for the next 15 days, 20 days or 1 month, do it every day. Do it every day. Whatever you said to us, do it every day till the time Pakistan stops. পরীক্ষায় বসতে নারাজ চাকরিহারা শিক্ষকরা, এবার রাজ্য স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি। চলতি মাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তোড়জোড়, এখনো বিকাশ ভবনের সামনেই অবস্থানে শিক্ষকরা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও অবস্থান তুলতে নারাজ তারা। এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তিতে রিভিউ পিটিশনের উল্লেখ, সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের উপর নজর রাখছে সরকার। সেই বিষয়ে উল্লেখ থাকবে বিজ্ঞপ্তিতে। রিভিউতে ইতিবাচক ফল হলে বিজ্ঞপ্তির গুরুত্ব নয় মত বিশেষজ্ঞ মহলের। 2016 সিলেবাসের উপর ভিত্তি করেই পরীক্ষা নেওয়া হবে, নতুন কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হবে না, খবর সূত্রে। এর আগে মুখ্যমন্ত্রী 6টি অপশন দিয়েছিলেন, গতকাল মাত্র 2টি অপশন দিলেন, পরীক্ষায় বসা এবং সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন, অর্থাৎ অপশন কমে আসছে। এই অবস্থায় দেওয়ালে পিঠ থেকে গেছে, কোনোভাবেই আর নতুন করে চাকরির পরীক্ষা দেওয়া হবে না। একই চাকরির জন্য 10 বছর বাদে নতুন করে আবার পরীক্ষায় বসার মতো মানসিক প্রস্তুতি নেওয়া এই সমস্ত যোগ্য চাকরিহারাদের পক্ষে আর সম্ভব নয়। তাই তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিত এখন থেকেই দিচ্ছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, বিকাশ ভবন, কলকাতা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান চাকরিহারারা। আলিপুরদুয়ারে পৌঁছে গেল চাকরিহারাদের একটি দল। আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন তারা, সেখানেই জানাবেন তাদের অভিযোগ ও দাবি। দেখুন, এটা ঠিক যে রাজ্য সরকার এবং এসএসসির গাফিলতির ফলে আজকে যারা যোগ্য প্রার্থী, যারা টিচিং এবং নন টিচিং স্টাফ আছে, তাদেরকে চাকরি হারাতে হয়েছে। তারা আজকে পথে নেমে লড়াই করছে। আমরা তাদের সাথে লড়াইয়ের মধ্যে আমরা সামিল আছি। ওদের লড়াই যত দূর যাবে আমরা তার সাথে আছি। ওনারা আজকে এসেছেন, আমাদেরকে একটা মেমোরেন্ডাম দিয়েছেন। ওনারা প্রধানমন্ত্রীকে সাথে দেখা করতে চান এবং ওনাদের যে ব্যথা আছে, যে দুঃখ আছে, সেটা ওনার সামনে বলতে চান। নিশ্চিতভাবে আমরা কথা বলে এবং আমাদের যারা কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব আছেন তাদের সাথে কথা বলে যাতে আমরা ওদের সুযোগ করে দিতে পারি, যাতে ওনাদের যে কথা আছে, যে ব্যথা আছে, সেটা প্রধানমন্ত্রীকে কিছু শেয়ার করতে পারে।
চাকরিহারাদের একাংশের বিক্ষোভে হাজরা মোড়ে তুলকালাম পরিস্থিতি, ধরপাকড় পুলিশের। ইউনাইটেড টিচিং এন্ড নন টিচিং ফোরামের তরফ থেকে আজকে হাজরা মোড়ে জমায়েত করে সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন পর্যন্ত একটি কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। যদিও এই কর্মসূচিতে পুলিশের অনুমতি ছিল না, কারণ যে জায়গায় জমায়েতের কথা বলা হয়েছিল সেটা হাই সিকিউরিটি জোনের মধ্যে পড়ে এবং ঠিক সেই কারণে জমায়েত শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে ফুল অ্যাকশনে পুলিশ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রিজন ভ্যানে তোলা হচ্ছে একের পর এক আন্দোলনকারীকে, যারা নিজেদেরকে যোগ্য চাকরিহারা মনে করছেন। আমরা সামনেও সেই ছবি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে টেনে টেনে তাদেরকে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে। এখানে একদিকে যান চলাচল বন্ধ, অর্থাৎ হাজরা মোড় থেকে কালীঘাট ফায়ার স্টেশনের দিকে যাওয়ার যে রাস্তা, এই রাস্তাতে পুলিশের ব্যারিকেড রয়েছে। তবে যত সংখ্যক বিক্ষোভকারী তার থেকে অনেক অনেক বেশি সংখ্যক পুলিশ এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আগে থেকে থাকায় এখানে কিন্তু সেই অর্থে এই আন্দোলন, এই মিছিল কার্যত দানা বাঁধতে দেয়নি পুলিশ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। পোস্টিং বিতর্কে রাজ্য তোলপাড়। আজ ফের স্বাস্থ্য ভবনে যাবেন অনিকেত, দেবাশিস, আসফাকুল্লাহ নাইয়ারা। লিখিত অভিযোগ জমা দেবেন তারা। মুখ্য সচিবকে ইমেল করবেন 3 জুনিয়র চিকিৎসক। আইনজীবীদের সঙ্গে পরামর্শও করবেন তারা। আইনি পথেও হাঁটতে চলেছেন এই ত্রয়ী, এমনটাই সূত্রের খবর। আরজিকর আন্দোলনের 3 মুখ, দেবাশিস হালদার, অনিকেত মাহাতো এবং আসফাকুল্লাহ নাইয়া। দেবাশিসকে পোস্টিং দেওয়া হয়েছে মালদার গাজলে, অনিকেত মাহাতোকে পোস্টিং রায়গঞ্জ হাসপাতালে এবং আসফাকুল্লাহকে পোস্টিং পুরুলিয়া হাসপাতালে। আরজিকর আন্দোলনের জেরেই কি অন্যত্র পোস্টিং? নেপথ্যে প্রতিহিংসা, এমনই অভিযোগ চিকিৎসকদের। গতকাল স্বাস্থ্য ভবনে অনিকেত, দেবাশিস এবং আশফাকুল্লাহর পোস্টিং নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে যেভাবে তারা সারাদিন ধর্নায় বসেছিলেন, তারপর আজ ফের একবার তারা যাবেন স্বাস্থ্য ভবনে দুপুর 1টা নাগাদ এবং সেখানে ডিএমইকে অনিকেত এবং আশফাকুল্লাহর যে পোস্টিং, সেই পোস্টিং নিয়ে তাদের যে অভিযোগ, সেই অভিযোগ তারা জমা দেবেন এবং একই সঙ্গে আজকে তারা আইনজীবীর সাথে পরামর্শ করছেন এবং সম্ভবত আজকেই তারা লিগালি কোর্টে মুভ করছেন ভ্যাকেশন বেঞ্চে। তো সব মিলিয়ে এই বিষয়টা নিয়ে তাদের আরও বড় আকারে নাগরিক সমাজকে নিয়ে ফের পথে আন্দোলন করার পরিকল্পনা রয়েছে। এই ডাক্তারদের কেন এই 3 জনেরই শুধু পোস্টিং পরিবর্তন করা হলো কাউন্সিলিংয়ের পর, সেই প্রশ্ন তারা বারবার তুলছেন। তারা অভিযোগ করছেন যে এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করা হয়েছে শুধু তাদের জন্যই, যেহেতু তারা আরজিকর আন্দোলনের অন্যতম 3 মুখ ছিলেন। এখন দেখার তারা কোর্টে মুভ করলে কোর্টের তরফ থেকে কি রায় দেওয়া হয়, নাকি যে এখানে তাদের এই মুহূর্তে পোস্টিং দেওয়া হয়েছে সেখানেই তাদেরকে জয়েন করতে হয়। ক্যামেরায় দীপের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। ফের বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকার চেষ্টা বানচাল করল বিএসএফ। জানা গিয়েছে গতকাল রাতে কোচবিহারের সিতাই সীমান্ত দিয়ে 13 জন বাংলাদেশে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করে। সেই সময় 78 ব্যাটালিয়নের সিতাই পদ্মা বিএসএফ ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাদের ভারতীয় সীমান্তে ঢুকতে বাধা দেয়। অপরদিকে বাধা পাওয়ার পর তারা যখন ফের বাংলাদেশের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে, তখন উল্টো দিক থেকে বাংলাদেশি বিজেপি এবং বাংলাদেশের নাগরিকরাও তাদের বাংলাদেশে ঢুকতেই বাধা দেয়। পূর্ব বর্ধমানে মেমারিতে জোড়া খুন, নলিকাটা অবস্থায় স্বামী স্ত্রীর দেহ উদ্ধার। রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার বাড়ির সামনে থেকেই। স্বামী মুস্তাফিজুর রহমান এবং স্ত্রী মুমতাজ পারভিন, ছেলে আসিফকে নিয়ে তারা থাকতেন বলে খবর। ঘটনার পর থেকে ছেলে নিখোঁজ। খুন করে দেহ রাস্তায় ফেলে দিয়ে যায় দুষ্কৃতীরা, প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। দুটো বডি পড়ে আছে দেখলাম, আমাদেরই পরিচিত পাড়ারই, আমার বাড়ির সামনে রাস্তায় দুটো বডি পড়েছিল, একজন পুরুষ মানুষ, একজন মহিলা। তো গলা কাটা অবস্থায় পড়ে আছে, ধারালো, একদম ধারালো অস্ত্র দিয়ে দুজনকারই গলাগুলো কাটা আছে। বাড়ির ভিতরের দিকে আপনার মানে মার্ডারটা করা হয়েছে, তারপর টেনে নিয়ে আসা হয়েছে, রক্তের দাগ পুরো একদম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।